পাবনায় ৬ বছরের শিশুকে অপহরণের পর নির্যাতন করে ভিক্ষাবৃত্তে বাধ্য করা হয়। পরে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। মৃতপ্রায় শিশুকে নেওয়া হয়েছে হাসপাতালে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকেও। এরপর বেরিয়ে আসে নির্যাতনের রোমহর্ষক ঘটনা। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। শীর্ণ শরীরে কামড়ের দাগ, সিগারেট দিয়ে ঝলসানো হয় ৬ বছরের এই শিশুর শরীর। পাবনা সদরের চকছাতিয়ানি এলাকার সোয়াইব এমন পাশবিক নির্যাতনের শিকার। গত ২ অক্টোবর বিস্কুট কিনে দেওয়ার কথা বলে তাকে অপহরণ করে পূর্ব পরিচিত রফিকুল ইসলাম বিপ্লব। এরপর চালানো হয় নির্মম নির্যাতন। সোয়াইবকে সারাদিন না খাইয়ে আটকে রাখা হতো। ক্ষুধার যন্ত্রণায় কান্না করলে সিগারেট কয়েল দিয়ে শরীর ঝলসে দিত বিপ্লব। কখনো কামড়, কখনো বা আঙুলের নখ উপড়ে চালানো হতো নির্যাতন। এরপর ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হতো সোয়াইবকে। আগুন দিয়ে কয়েলে আঙুল দিয়ে পোড়া দিত। ওদের মধ্যেখানে টাকা তোলাতে সারা শরীরে কামড়াইছে, সিগারেটের আগুন দিয়ে পুড়াইছে, তারপর কয়েলের সেকা দিছে, তারপর দেয়ালের সাথে ঢিপ খাওয়াইছে। আমার নাতিটা পঙ্গু করে ফেলা গেছে। ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, খাইলে পরে সহ্য করতে পারে না। ১৮ এপ্রিল খুলনার রূপসা ফেরিঘাট এলাকায় ভিক্ষা করানোর অবস্থায় সোয়াইবকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় অভিযুক্ত বিপ্লবকে। এই মুহূর্তে তার কন্ডিশন খুব বেশি ভালো না। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। তার একটা আঙ্গুল পুরাই কালো হয়ে গেছে, এটা হয়তো টিকবে না, এটা কেটে ফেলে দেওয়া হবে। আমরা এই ব্যাপারে নারী শিশু নির্যাতন দমন আইনে একটা নিয়মিত মামলা নিয়েছি এবং ভিকটিমকে ওসির মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে, আর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে অভিযুক্ত বিপ্লবকে কারাগারে পাঠান আদালত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।